যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। গাজায় স্থায়ী যুদ্ধবিরতির পথে আশার আলো, স্বাগত জানিয়ে প্রশংসায় বিশ্বনেতারা। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপারের সৌজন্যে আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দর্শকের বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে এই বিষয়ে প্রচারিত একটি প্রতিবেদন। গাজাবাসীর এই বাঁধভাঙা উচ্ছ্বাস, অন্তত আর কিছুদিন কোনো হামলা, রক্তপাত, প্রাণহানি দেখতে হবে না এই আনন্দে। স্বস্তি আর উল্লাসের বন্যায় ভাসছেন ইসরায়েলি জিম্মিদের স্বজনেরাও। প্রিয়জনকে ফিরে পাবার আশায় বুক বেঁধেছেন তারা। প্রথম পর্যায়ের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন বিশ্বনেতারা। একে স্থায়ী যুদ্ধবিরতির পথে আশার আলো বলে উল্লেখ করেছেন তারা। কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করে শান্তির পথে হাঁটার আহ্বান জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। This agreement must now be implemented in full, without delay, and be accompanied by the immediate lifting of all restrictions on life-saving humanitarian aid to Gaza. আরব বিশ্বের পাশাপাশি ভারত, পাকিস্তান, জাপান, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, আর্জেন্টিনা, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছে সব পক্ষের উচিত চুক্তির শর্ত সম্পূর্ণভাবে মেনে চলা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন অংশীদারদের সঙ্গে থেকে দুই রাষ্ট্রভিত্তিক স্থায়ী সমাধানে অবদান রাখবে তার দেশ। We applaud the diplomatic efforts that have been undertaken by the United States, the Arab League, Turkey, Qatar and Egypt, and the work done that has been done to engage with Israel and the Palestinian Authority. দুই পক্ষের চুক্তি অনুযায়ী কয়েকদিনের মধ্যে তাদের কাছে থাকা জীবিত 20 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেবে ইসরায়েল। একই সঙ্গে ইসরায়েলি সেনারা গাজার অধিকাংশ এলাকা থেকে সরে যাওয়া শুরু করবেন। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। কয়েকটা বছর ধরে গাজাবাসীদের প্রতি যে অন্যায় হয়েছে, যে অবিচার হয়েছে এবং তাদের ভূখণ্ড ক্রমান্বয়ে দখল করে নিয়ে তাদের সাথে যে অন্যায় হয়েছে, এটা তো কাম্য নয়। কিন্তু উন্নত দেশগুলো এত বছর পর এসে তারপরও যে তারা ফিলিস্তিনকে সমর্থন করতে বাধ্য হচ্ছে, এটা একটা আশার বাণী। কিন্তু এটা যাতে শুধু এই শুভকামনা জানিয়ে শেষ না হয়, তাদের যেন স্বীকৃতি দেওয়া হয় অবিলম্বে। তাদের যুদ্ধবিরতি হওয়ার পর তারা যেন গাজাবাসী একজন বিশ্ববাসী হিসেবে, একজন মানুষ হিসেবে যেন সে বেঁচে থাকার যে ন্যূনতম অধিকার, সেই বেঁচে থাকার অধিকারটা যেন পায়, এটাই আমার একজন মানুষ হিসেবে চাওয়া। দেরিতে হলেও এখন বিশ্বের বিভিন্ন উন্নত দেশগুলো এবং শক্তিশালী দেশগুলো আস্তে আস্তে গাজাকে স্বীকৃতি দিচ্ছে এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিচ্ছে। আমি চাই এই যে যুদ্ধবিরতি, এটা যেন শুধুমাত্র কাগজে কলমে না থেকে এটা যেন বাস্তবায়িত হয় এবং একজন বিশ্বের একজন স্বাধীন নাগরিক হিসেবে প্রত্যেক গাজাবাসী বা প্রত্যেক ফিলিস্তিনিবাসী যেন তাদের ন্যায্য অধিকারটা পায় এবং সেই জন্য যেন জাতিসংঘ সহ অন্যান্য শক্তিশালী রাষ্ট্র যেগুলো আছে তারা যেন এর পক্ষে কাজ করে, সেটাই আমি আশাবাদ ব্যক্ত করছি। যুক্তরাষ্ট্র যে সারা বিশ্বে যে একটা মোড়লগিরি চালু করে রাখছে, এই মোড়লগিরির বিরুদ্ধে আমরা কথা বলবো। আমরা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতেছি, কিন্তু এই কথাটা শুধু ভাষা কথা হচ্ছে। আমাদের এই কথাটা বলতে হবে যে এটার মূলে আঘাত করতে হবে, যে এটা আসলে সমস্যাটা কোথায়, ফল্টটা কোথায়, এই জায়েনবাদ কীভাবে টিকে আছে, এটা রান করতেছে কীভাবে, ফাংশন করতেছে কীভাবে। তাছাড়া গাজার যুদ্ধবিরতি এটা জাস্ট একটা নাটক হিসেবে থেকে যাবে। গাজার সাধারণ মানুষের কোনো মুক্তি আসবে না যতক্ষণ পর্যন্ত না সারা বিশ্বের মানুষ এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়াবে। আমি দেখেছি যে ট্রাম্প সম্প্রতি 20 দফা ঘোষণা করেছে এবং তার প্রেক্ষিতে হামাসের নেতারা তারা সিজ ফায়ারে সম্মত হয়েছে। গতকাল আমি যদি ভুল না করে থাকি, তারা বেশ উল্লাসও করেছে। তবে আমার প্রত্যাশা থাকবে এটি যেন শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না থাকে এবং বিশ্ব নেতারা যে শান্তি প্রতিষ্ঠা করতে চাচ্ছে, অ্যাকচুয়ালি যেন শান্তিটা প্রতিষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পীযূষ কান্তি আচার্য। গাজায় স্থায়ী যুদ্ধবিরতির পথে আশার আলো, স্বাগত জানিয়ে প্রশংসা বিশ্ব নেতাদের। এ বিষয়ে শুনবো সাধারণ মানুষের কথা। দীর্ঘ 2 বছর যাবৎ যে চলমান গাজায় যে যুদ্ধ এবং সহিংসতা চলছে, এর পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে
আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাই ওনার প্রচেষ্টায় যে স্থায়ী একটা যুদ্ধ চুক্তি যে অনুষ্ঠিত হচ্ছে এবং দুই পক্ষে এতে সমর্থন দিছে। সারা বিশ্বের সমস্ত নেতাকর্মী এবং বিভিন্ন দেশ স্বাগত জানাচ্ছে এবং সাধুবাদ জানাচ্ছে। আমিও এর বিষয়ে সাধুবাদ জানাই। আর আশা করছি এই যুদ্ধবিরতি সবাই স্থায়ীভাবে মানবে এবং কেউ এটা লঙ্ঘন করবে না। ডোনাল্ড ট্রাম্প যে উদ্যোগ গ্রহণ করেছেন স্থায়ী যুদ্ধবিরতির জন্য, যে 20 দফা নিয়ে উনি পরিকল্পনা করেছেন, তার জন্য ডোনাল্ড ট্রাম্পকে আমি স্বাগত জানাই এবং ডোনাল্ড ট্রাম্পকে সহযোগিতা করার জন্য আরব দেশগুলিকে, পাশাপাশি বিশেষ করে তুরস্ক, মিশর, এইসব দেশ যারা সার্বিকভাবে সহযোগিতা করেছে ডোনাল্ড ট্রাম্পকে, এই জন্য তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এই চুক্তির মাধ্যমে স্থায়ী যুদ্ধবিরতি হবে এবং মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস বইতে থাকবে। অনেক দেরিতে হলেও আশার সংবাদ যে যুদ্ধবিরতি হয়েছে এবং গাজার মানুষের যে আনন্দ উচ্ছ্বাস আমরা দেখতে পেয়ে আমরাও আনন্দিত। অনেক দেরিতে হলেও যেহেতু যুদ্ধ শেষ হয়েছে, এখন আশা করি ফিলিস্তিনিকে নতুনভাবে গড়ে তোলা যাবে। কারণ আমরা দেখেছি যে ফিলিস্তিনের মানুষজন কত অসহায় হয়েছে, তাদের কেউ পঙ্গুত্ব বরণ করেছে এবং লাখে লাখে মানুষ কিন্তু যুগে যুগে কিন্তু এখানে মারা গিয়েছে এবং তাদের বাড়ি ঘর, হসপিটাল পর্যন্ত আক্রমণ হয়েছে। এখন এই যুদ্ধবিরতির পরবর্তীতে যে শান্তিটা আসার কথা, এখানে তাদের পুনর্বাসনের কথা, তাদের যে আবাসন ব্যবস্থা, তাদের চিকিৎসা ব্যবস্থা এবং তাদের যে সার্বিক ব্যবস্থা উন্নয়নের জন্য বিশ্ববাসী নজর দেবে, এই প্রত্যাশা আমরা করছি। প্রিয় দর্শক, আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানব গাজায় স্থায়ীভাবে যুদ্ধবিরতির আশার আলো স্বাগত জানিয়েছে বিশ্ব নেতারা। চলুন দেখে আসি বাংলাদেশের মুসলমানদের ভাবনা কি। শান্তির পথে যাচ্ছে গাজা এবং আমরা দেখেছি গাজাবাসী কালকেও দেখেছি আমরা আনন্দ করেছে এবং উল্লাস করেছে, উচ্ছ্বাসিত। সারা পৃথিবীর মানুষও আমরা দেখেছি গাজার প্রতি সহনশীল এবং গাজায় যে বর্বরতা চালিয়েছে ইসরায়েলি, সেটা এখন বন্ধ হয়েছে, সেটা আমরাও স্বাগতম জানাই এবং বাংলাদেশও আমরা সমর্থন করি। আজকে সারা বিশ্বজন মুসলমান সবাই কষ্টে ছিল, কারণ আমাদের দেশের মুসলমানরাও তারাও কষ্টে ছিল যে এই গাজাবাসীর প্রতি আমরা কিভাবে সহানুভূতি দেখান যায়। সেই সুবাদে আমরা সবাই দোয়াও করছি, আল্লাহর কাছে ইবাদতও করছি যাতে গাজায় শান্তি আসে। তো আমাদের এই সকলের দোয়া প্রচেষ্টায় আজকে গাজার বিজয় হয়েছে। আর এই বিজয় শুধু গাজাবাসী না, সারা বিশ্বের মুসলমান ও সাথে বাংলাদেশেরও সুনাম রয়ে গেছে এই গাজাবাসীর বিজয়ের পক্ষে। তো আমরাও চাই এই শান্তিটা জানি ধারাবাহিকভাবে বজায় রাখুক। আসলে আমাদের ভাবনা যে আমরা শুধু গাজা, ফিলিস্তিন এটা নিয়ে আমাদের ভাবনা না, আমাদের ভাবনা গোটা বিশ্ব নিয়ে। গাজার মতন এরকম আরও অনেক দেশই আজকে এই যুদ্ধের সাথে তারা দেখেছে সম্পৃক্ত হয়ে গেছে। তা আমরা চাই যে গাজা যেভাবে একটা স্থায়ী সমাধান আসছে, গোটা বিশ্বের ভিতরে যাতে করে একটা স্থায়ী সমাধান চলে আসে। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপারের সৌজন্যে আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি সাইমম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের। আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাই কেয়ার ডায়পার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডায়পার, মোর দেন কেয়ার।